যখন দেখি আমার ওই জায়গাটা শব্দ শুনছি, ওর আগে যে বউ আছে ওটার সাথে কথা বলে দেখা করে ওটারই এখন আনবো। নিজের স্ত্রী থাকার পরেও সেটি গোপন করে অন্য এক নারীর সাথে প্রেম করছিল যুবক। বিষয়টি জানার পর বয়ফ্রেন্ডের পুরুষাঙ্গ কেটে নিয়েছে ক্ষুব্ধ গার্লফ্রেন্ড। এমন আজব এক অভিযোগ উঠেছে বাংলাদেশি এক নারীর বিরুদ্ধে। ওই নারী দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে রয়েছেন। এই অভিযোগে ওই বাংলাদেশি নারীকে সম্প্রতি মালয়েশিয়ার একটি আদালতে হাজির করা হয়েছে। তিনি একটি কারখানায় উৎপাদন বিভাগে কর্মরত। অভিযোগপত্র অনুযায়ী ওই নারী ইচ্ছাকৃতভাবে তার প্রেমিক বাবু মণ্ডলের পুরুষাঙ্গে গুরুতর আঘাত করেন। এই ঘটনায় ব্যবহৃত ছুরিটি প্রাণঘাতী অস্ত্র বলে জানায় পুলিশ। গত ৮ তারিখ ভোররাতে দেশটির জোহরের গেলাং পাতাহ এলাকার একটি কারখানার পেছনের বস্তিতে তাদের ভাড়া করা বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম কসমো জানায়, বেগম মাসুমা চরম ঈর্ষা থেকে তার প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দেন, কারণ তিনি জানতে পারেন বাবু মণ্ডলের দেশে আরেকজন স্ত্রী রয়েছে। ঘটনাটি মালয়েশিয়ার জনমনে আলোড়ন সৃষ্টি করেছে। এই অভিযোগ প্রমাণিত হলে ওই নারীকে মালয়েশিয়ার দণ্ডবিধির ৩২৬ ধারায় সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার মুখোমুখি হতে পারে। আদালতে উপস্থিত থাকার সময় তার কাছ থেকে কোনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি নেওয়া যায়নি, কারণ তিনি অভিযোগের ভাষা পুরোপুরি বুঝতে পারেননি। রাষ্ট্রপক্ষের আইনজীবী জুহাইনি জুল কাফলি আদালতকে জানান, এটি জামিন অযোগ্য অপরাধ। অভিযুক্ত বিদেশি নাগরিক, তার বৈধ কোনো অভিবাসন নথি নেই। ঘটনাটি ছিল গুরুতর এবং ভুক্তভোগী তার প্রেমিক। এই ৩ কারণে জামিন না দেওয়ার আবেদন জানান তিনি। আদালত আবেদনটি মঞ্জুর করে বেগম মাসুমাকে বিনা জামিনে আটক রাখার নির্দেশ দেন এবং ১১ নভেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন। সে সময় আদালত একজন বাংলাদেশি দোভাষী নিয়োগের নির্দেশও দেন। অবশেষে গত ১১ নভেম্বর আবারও শুনানি বসে এবং আবারও ওই নারীকে আটক রাখার কথা বলা হয়। এর আগে একই দিনে ম্যাজিস্ট্রেট আদালতেও ওই নারীর বিরুদ্ধে মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের অভিযোগ আনা হয়। তদন্তে জানা যায়, তিনি কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই দেশে প্রবেশ করেছিলেন। অপরাধটি আইন অনুযায়ী দণ্ডনীয়, যার শাস্তি সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ১০,০০০ রিঙ্গিত জরিমানা অথবা উভয়ই হতে পারে। সুপ্রিয় দর্শক, কেউ কেউ বলছেন ওই নারী যা করেছে ঠিকই করেছে, ওই নারীর মুক্তিও চেয়েছেন কেউ কেউ। আপনিও কি মনে করেন ওই নারীকে যেন মুক্তি দেয়া হোক? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।